তখনই করবে যখন তারা অ্যাডাল্ট হবে, ম্যাচুরিটি আসবে, যখন তাদের মধ্যে একটা হিউম্যানিটি আসবে এবং ওভারঅল সব কিছু মিলিয়ে যখন সে একটা জেন্টালম্যান হবে। তখন আমাদের ছাত্ররা কি জেন্টালম্যান হতে পেরেছে? তারা যা করছে, জেন্টালম্যান হতে পারলে গণভবনে গিয়ে কেউ এরকম করে? আপনার রাস্তাঘাটে কেউ এরকম করে? দুই ইউনিভার্সিটির ছেলেপেলেরা মিলে এরকম করে? এই টিএসসির মোড়টাকে তো আপনারা তো এখন মানে মামার বাড়ি আবদার বানিয়ে ফেলেছেন। যেখানে মধুদার ক্যান্টিনে হচ্ছে ৭১-এ, তারপরে ৫২-তে মধুদার ক্যান্টিনের ওখানে যেখানে বসে আমি ইতিহাসে যতটুকু পড়েছি, যতটুকু আমার হিস্টোরি পড়ার আছে বা যতটুকু শুনেছি, ওখানে বসে দেশের ছাত্ররা কার্যক্রম পরিচালিত করতো, সেখানে কোনো ছাত্র আজ পর্যন্ত মানে দেখাতে পেরেছেন সে সরাসরি মন্ত্রিত্ব, সরাসরি সমন্বয়কটা আসলো থেকে? সমন্বয়কটা এখন একটা গালিতে পরিণত হয়ে গেছে। তো আপনারা কি করছেন? আপনারা টোটাল এডুকেশনাল সিস্টেমটাকে আপনারা ডেসপারেট করে দিচ্ছেন। ভবিষ্যতে যারা এখন 1-2-তে পড়ে যারা আসছে, তারা দেয়ালে দেয়ালে দেখবে হাসিনা কুনি কুনি হাসিনা, এই সে এগুলি দেখবে। আপনারা কি করছেন? আপনারা কি শেখাচ্ছেন? তো এই জন্য ভাই আপনার যেটা কোশ্চেন ছিল, এই দলকে আমি কোনোভাবে পজিটিভলি দেখি না। হ্যাঁ, আপনার কোশ্চেনটা মানে মানে যেমন খুব মজার, তেমনি খুব জ্ঞানবিদ্ধ মানে কোশ্চেন। মানে একটা কথা আছে যে 1000টা কথা বলার চাইতে বুদ্ধিমানের মতো একটা কোশ্চেনই কিন্তু বোঝা যায় সে কতটুকু বুদ্ধিমান। মানে খুবই ভালো একটা কোশ্চেন, যদিও আমি খুব ছোট বুদ্ধির মানুষ, ছোট জ্ঞানের মানুষ, আমজনতা, আমারও তো জ্ঞান বুদ্ধি অতিরিক্ত নেই, কিন্তু একটা বিবেকবান মানুষের কাতারে হয়তো আমি পড়ি। আমার কাছে মনে হয় যতটুকু, মানে এদের মতো এত এরকম না। আপনি যে নাহিদের কথা বললেন, সে কি আদৌ কি সে মানে ছাত্র রাজনীতি থেকে আরম্ভ করে দেশে একটা মন্ত্রিত্ব করার কি সে কোনো যোগ্যতা রাখে? আপনার কাছে কি মনে হয় মানে দেশের রাজনীতি করা কি এত সহজ? তাহলে কি শেখ হাসিনা ওনার চুলগুলি পাকতো? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ওনার চুলগুলি পাকতো না? তাহলে তো রাস্তা থেকে ধরে নেই কত ভালো ভালো মানুষ আছে আমাদের গ্রাম বাংলায়, এখন অনেক ভালো ভালো মানুষ আছে, তাদের তো ধরেই এনে প্রধানমন্ত্রীর জায়গায় বসানো হতো। শোনেন, একটা দেশের প্রধানমন্ত্রী হওয়া এত সোজা না। যারা প্রধানমন্ত্রী হয়েছেন, এই যে দেখেন আজকে আপনারা এত বড় অবমাননাটা করেছেন, সে দেখেন তারপরেও সে এখনও সে অন্য দেশ থেকে, দেখেন এই যে ইন্ডিয়া ভারত ভারত বলে যে আপনারা বলছেন, আমার মানে এই কয়দিন স্টাডি, কিন্তু আগে কিন্তু এত স্টাডি করি না, আমার এই কিছুদিন স্টাডিতে আমার মনে হয়েছে যে এই যে শেখ হাসিনাকে যে আমরা এত হার্মফুল বলছি, আর হ্যাঁ মানুষের দুটা দিকই থাকে, খারাপ দিকও থাকে ভালো দিকও থাকে। তার নেতাকর্মীদেরও অনেক খারাপ দিক ছিল, যেটার জন্য লাস্টলি আমরা একটুখানি ছিলাম, বিরক্ত ছিলাম, ত্যক্ত ছিলাম। কিন্তু তার মানে কিন্তু এই না যে এই বর্ষিয়ান রাজনীতিবিদকে দেশ থেকে বের করে দিতে হবে। উনি যেখানটায় বসে আছেন সেটা কিন্তু ভারত, আমাদের খুব কাছাকাছি। আমার কাছে সম্ভব মনে হয় উনি যদি দেশের জন্য ক্ষতিকারকই হতেন, ভারত কিন্তু বাংলাদেশের ডাবলের ডাবল। উনি যদি সেখান থেকেও চিন্তা করা হয়, একদিন যদি চিন্তা করে ভারতের লোকজন যে ঠিক আছে আজকে আমরা সবাই মিলে মানে বাংলাদেশের বর্ডারে গিয়ে মানে আমাদের ওয়াশরুমের কাজটা ছেড়ে দিব, এক পাশ কিন্তু ভেসে যাবে ভাই। তো উনি যে এতদিন কী করেছে এটা আমরা সাধারণ জনগণ খুব ভালো করেই বুঝতে পারছি। এই জন্য বুঝতে পারছি যে এতদিন আমরা তাকে স্বৈরাচারী মনে করেছি, তাকে মনে করেছি সবচেয়ে খারাপ, কিন্তু উনি যে কত বড় বুদ্ধিমতী মহিলা এবং উনি যে কত বড় কাজ করেছেন। এই যে এখন যাদের ছেড়ে দিয়েছেন আপনারা, যারা দেশে ধর্ষণ করছে, চুরি করছে, রাজধানী করছে, দিনে দুপুরে বস্তার মধ্যে কেটে কেটে ছোট বাচ্চা নেই ও সমানে আপনারা গুম করছেন। আমার তো মনে হয় উনি যতদিন ছিলেন এই কারণেই যাদের যাদের ওই সব কী বলে আপনার 12 শিক না 16 শিক কী বলে ভেতরে রেখেছিলেন, আমার মনে হয় ভালো কাজ করেছিলেন। এই কয়দিনে আপনার বের হয়ে যা করেছেন, গত 16 বছর যদি আপনার বের হতে পারতেন, এ দেশে তো মানুষ বলতে কিছু থাকতো না, খালি আপনারাই থাকতেন। মেয়ে মানুষ, ছেলে মানুষ আমরা কেউ থাকতাম না। ওই আপনাদের পরিবার যারা যারা এরকম করছেন তারাই তাদের জনগণ থাকতেন। তো আমি তো এখন চিন্তা ভাবনা করি, আমি না আমাদের মতো যারা আমজনতা সবাই চিন্তা ভাবনা করছি যে উনি তো এতদিন মানে মানে মহিলার শুধু না, ওনাকে তো আমি বলবো যে ভালো মানের একজন মানে রাজনীতিবিদ, উনি এতদিন এভাবে করে দেশটাকে সামলিয়ে রেখেছেন। হাউ কাম এই কয়দিনে আমরা অস্থির হয়ে গেছি? দ্রব্যমূল্য, সন্ত্রাস, নৈরাজ্য, ধর্ষণ, খুন, রাহাজানি কিনা হচ্ছে গুম। সেকালেও কি হয়নি? হ্যাঁ হয়েছে, 16 বছরে তো 2-4টা হয়েছে, হলেও উনি খুব জেন্টালি হ্যান্ডেলিং করেছেন। এবং যেটা না পেরেছেন, সম্রাটকে উনি নামিয়ে দিয়েছেন, বেনজিরকে উনি নামিয়ে দিয়েছেন। উনি যথেষ্ট দেশের প্রতি যথেষ্ট তার একবারে মানে কাছের যারা প্রাইম ছিলেন তাদেরকে উনি দেখেছি যে স্থানচ্যুত করেননি। তারপর মানুষের ভুল ত্রুটি আছে, কিন্তু আমি অবশ্যই বলবো যে যাদের কথা বলে নাহিদ, এরা কোনোভাবেই প্রধানমন্ত্রী হওয়ার কোনো যোগ্যতা রাখে না। এবং দেশের মানুষ কিন্তু এখন আলটিমেটলি বুঝতে পারছে, এখন কিন্তু সবার এক স্লোগান, আগেই ভালো ছিল।